আচ্ছা, একটা মানে খারাপ খবরই বলতে পারো। খারাপ খবর নিয়ে ছোট্ট একটু আপডেট দিতে তোমাদের সামনে আসলাম। রিঙ্কি লাইফস্টাইল কালকে ভিডিও দেয়নি, আমার মনে সত্যি একটা কু ডাকছিল। তো খারাপ খবরটা হলো এটাই যে সাংঘাতিক খারাপ অবস্থা। সেদিনকে দেখেই এসছিলাম যে অবস্থা যা, ডাক্তার অলরেডি জবাব দিয়েছে। তো ও এখন নার্সিংহোমে ভর্তি আছে এবং মানে কাউকে চিনতে পারছে না, খাওয়া দাওয়া এবং মানে আর যা যা নর্মাল কিছু থাকে, খাওয়া দাওয়া না হলে পটি শিশুরও তো প্রবলেম হতে পারে, সেটাও বন্ধ হয়ে গেছে। তো খুবই খারাপ অবস্থাতে নার্সিংহোমে ভর্তি করেছে। যদিও ওর এই ট্রিটমেন্ট, ওর এই রোগের কোনো ট্রিটমেন্ট নেই, কারণ অনেকেই জানো যে বেড সুরে কোনো ট্রিটমেন্ট হয় না। আরজি কর থেকেই বলে দিয়েছিল যে এই পেশেন্ট এখানে রাখলে খারাপের পর খারাপ হবে, কেউ ধারে কাছে যেতে চাইবে না। বাধ্য হয়ে বাড়িতে নিয়ে এসেছিল। বাড়িতে নিয়ে এসে ওরা চেষ্টা করলো, চেষ্টা করছেও, এখনও অবধি চেষ্টা করছে। খারাপ অবস্থা, খুবই খারাপ। সেদিনকে আমরা দেখেই এসেছিলাম। ওর মানে শাশুড়ি বলেই দিয়েছিল, বিশ্বজিৎ বাবুর শাশুড়ি বলেই দিয়েছিল যে ডাক্তার মানে বলেই দিয়েছে, এখন শুধু দিন গোনার অপেক্ষায়। তো যাই হোক, চেষ্টা তো ওরা করেছে নার্সিংহোমে অ্যাডমিট, যেটা খবরটা তোমাদের কাছে দেওয়ার। বাদবাকিটা তোমরা তো জানোই, ওর একটা নাম্বার দেওয়াই ছিল। জানি না ডিসক্রিপশানে আমি নাম্বার দিতে পারবো কিনা, কারণ আমিও আজকে ভীষণই ব্যস্ত। তো সকালবেলাই আর কি নিউজটা আসলো আমার কাছে। তো যাই হোক, এখন প্রে করো। ভালো হওয়ার চান্স, ওটা যদি হয় মিরাকেল ঘটবে। ভালো হওয়া মানে মিরাকেল। এখন নার্সিংহোমে থেকে মেয়েটার যে কত সর্বশান্ত হবে, কত পয়সা যে বেরিয়ে যাবে, এটা ভাবলেই মানুষ তো ভালোবাসার মানুষ, সবই ভালোবাসার মানুষ। আশা করি সবার কাছেই সে ভালো হোক, উঠে দাঁড়াক। কিন্তু যে চলে যায় সে তো চলেই যায়, কিন্তু যারা পড়ে থাকে তাদের জন্য যে মানে এই যে ফ্যামিলিটার যা কন্ডিশন, সেদিন তোমরা ভিডিওতে দেখেইছিলে, মানে মারাত্মক খারাপ কন্ডিশন। দিন আনা দিন খাওয়া, তবুও চলে যাচ্ছিল, কিন্তু এত ভয়ানক একটা মর্মান্তিক অবস্থার মধ্যে থেকে গেল। এরপরে নার্সিংহোম কি ছাড়বে টাকা নিতে, জানি না। নার্সিংহোম তো মানে একদম শুষে নিংড়েই নেবে। তো কতদূর কী অবস্থা, আমি যদি আপডেট পাই তোমাদেরকে আবার জানাবো। ফোন করে বারবার বিরক্ত করাটাও মনে হয় না আমার ঠিক হবে। ও এখন কী মানসিক কন্ডিশনে আছে বুঝতে পারছি না। সবাই প্রে করো, আর যদি পাশে থাকতে পারো সেটা তোমাদের মানবিকতা। যদি পাশে থাকতে পারো, পাশে মানে আর্থিক সাহায্য। ও তো দেখছো রিয়েল স্টোরি, ফেক স্টোরিরা তো অনেক কিছুই করে যাচ্ছে। একদম রিয়েল স্টোরি কেন বলবো, একদম ফ্যাক্ট, রিয়েল ফ্যাক্ট। তো এটা আমি সেদিনকে জানতামই। আমি বাড়ি থেকে খুব ওদের বাড়ি থেকে খুব দুঃখ নিয়েই বেরিয়েছি। বারবারই জিজ্ঞাসা করছিলাম যে এর অপশান কী, ট্রিটমেন্টের কী অপশান আছে। ওই ড্রেসিং, কন্টিনিউ ড্রেসিং, আর কিছু না। যতই মেডিসিন খাওয়া যা করা, কারণ একটা জায়গায় পছন্দ হচ্ছে, আরেকটা জায়গায় সাংঘাতিক খারাপ অবস্থা। শীতকালে তো মানে এই সমস্ত পেশেন্টদের ইম্পসিবল, যা কষ্ট। বাদবাকিটা এবার মানে ওর শাঁখা সিঁদুরে কতটা জোর আছে, ওর শাঁখা সিঁদুরের জোরে কতটা কী হবে, কোন মিরাকেল হবে, এটাই দেখার অপেক্ষায়। কত নিষ্ঠুর মানে পৃথিবী আর এই জগৎ, নিষ্পাপ ফ্যামিলিটা, নিষ্পাপ মানুষজনকে কতটা কষ্ট দেয়। তো ভিডিও পরে আসবে অন্য সাবজেক্ট নিয়ে। এটা শুনলাম 3-4 দিন ধরে, বুঝতেই পারছিলাম চলে আসার পরে যে যেখানে গেছি ওখান থেকে ভালো কিছু নিয়ে আর আসিনি, ভালো কিছু শোনার অপেক্ষাতেও আসিনি। তবু ভাবছিলাম মিরাকেল যে কদিন থাকে। যাই হোক, এখন মনে হচ্ছে না দেখতে গেলেই ভালো হতো। দেখে এসেই বোধহয় আরও বেশি খারাপ লেগেছে। না দেখলে তো জানতাম না, ভিডিওতে দেখতাম। না গেলেই বোধহয় ভালো হতো, জানি না। আমার সঙ্গে দেখা হওয়াটা কত ভাগ্যের ছিল। ভাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।